আজকে ইডাব্লিউএসদের নিয়ে একটু আলোচনা করে নেব। কালকে 27 তারিখ তোমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরোবে, তাতে কালকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি 90%ই পরিষ্কার হয়ে যাবে কারা কারা সিট পেল, কোন কোন কাস্টের কত কাট অফ যেতে পারে, মোটামুটি 90% বোঝা যাবে। আজকে আমি একটু ইডাব্লিউএসদের নিয়ে একটু কথা বলবো। এবং ব্যাপারটা হয়েছে, এবছর যে ইডাব্লিউএসের যে নিয়মটা বেরিয়েছে সেটা একটু অবাক করে দেওয়ার মতন, অন্য অন্য বছরের মতন নয়। আগের যে নিয়ম ছিল সেই নিয়মের ভিত্তিতে আমি বলেছিলাম, দেখো গতবারের মতন 69,626 কাট অফ যাবে না, একটু কম যাবে। প্রথমে বলেছিলাম 58,000 যাবে ফার্স্ট রাউন্ডে, এবং শেষ পর্যন্ত থার্ড রাউন্ডে 61,000-এর মতন যেতে পারে। গতকাল আমি একটি ভিডিওতে বলেছিলাম ম্যাক্সিমাম 64,000 যেতে পারে। কিন্তু আমি আজকে একটি জিনিস আমার চোখে পড়ে, সেই জিনিসটা দেখার পর আমার একটু অন্যরকম মনে হচ্ছে। নিয়মটা যেটা হয়েছে, তোমরা যারা ইডাব্লিউএস আছো তারা সেটাকে একটু নিয়ম যেখানে আছে WBMCC ওইখানটায় খুলে ভালোভাবে পড়ে নিও। ওই নিয়মে এখানে বলছে যে 1/4 পর যারা কাগজ বানিয়েছে তারাই শুধু ইডাব্লিউএস বলে গণ্য করা হবে। আগে আমি একটু ভুল বুঝেছিলাম, তাই জন্যই ওরম ধরনের আমাকে দিতে কাট অফটা দিতে হয়েছে, তার জন্য আমি দুঃখিত। তাহলে আমি দুবার তিনবার পড়ে যেটুকুনি আমি মানে বুঝলাম, তোমাদের কাছেও অনুরোধ থাকলো তোমরাও কিন্তু বারবার ওই জিনিসটা পড়ে ওর মানে টা বোঝার চেষ্টা করো। আমি মনে করলাম ছাত্রদের কাছে আমার ভুলটা স্বীকার করে নেওয়া উচিত। ভুলই ঠিকই, যদি আমি ভুলটাকে আমি নিজে সংশোধন না করতে পারি তাহলে তোমাদের কাছে আমি কি করে মুখ দেখাবো। যাই হোক, এইটুকুনি বলার পর আমি বলছি, দেখো তোমরা অনেকেই রেজিস্ট্রেশন করেছো। যদি 22 সালে রেজিস্ট্রেশনটা দেখো, ইডাব্লিউএস 456 জন রেজিস্ট্রেশন করেছিল। 22 সালে 222টা মতন সিট ছিল, আর 23 সালে সিট ছিল 316টা, তার জন্য রেজিস্ট্রেশন করেছিল 473 জন ফার্স্ট রাউন্ডে। আমার আগের একটা ভিডিওতে 4-5টা ভিডিও আগে দেওয়া আছে, মানে রেজিস্ট্রেশন সংখ্যাটার সঙ্গে সিটের সংখ্যা প্রায় মিলেই যায়। মানে যারাই মোটামুটি রেজিস্ট্রেশন করে, যদি একটু নম্বর থাকে তারা পেয়ে যায়। এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে ইডাব্লিউএসের কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। যারা ফার্স্ট রাউন্ডে করনি, একটু কম নম্বর পেয়েছো বা তারা ভাবছিলে যে আমার হবে না, যদি 1/4/24 পর তোমার যদি ইডাব্লিউএসের কাগজ থাকে, অবশ্যই সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারো। আর কালকেও বেলা 2 ঘন্টা সময় দিয়েছে। যাদের আগের দিন কিছু প্রবলেম দেখা দিয়েছিল, কাগজপত্র জমা দিতে পারিনি, ভেরিফিকেশন হয়েছিল, লাস্ট মুহূর্তে যেতে পারোনি, কালকেও কিন্তু 2 ঘন্টার জন্য দিয়েছে, সকাল 10টা থেকে সম্ভবত 12টার মধ্যে। তাহলে শেষ পর্যায়ে গিয়ে তাড়াতাড়ি কাগজটা জমা দিতে পারো। যদি এমন কোনো ইডাব্লিউএস থাকো তাহলে তোমাদের একটা সুযোগ হবে। এর কাট অফ যে কত নিচের দিকে যাবে এটা আমার পক্ষে অনুমান করা একদমই অসম্ভব, কারণ খুবই কাট অফ কমে যাবে ইডাব্লিউএসের, আমি যেটা ভাবছি। কেন নিয়মটা তোমার কাছেই আছে, তুমি খুলে বারবার করে পড়ে মানে বোঝো। আমি একটুখানি ভুল বুঝেছিলাম দেখে আমি ওই 62-64 হাজার মতন বলেছিলাম, এখন দেখছি অনেকটাই কমে যাবে। এই 1/4 পর কজন যে কাগজ বানাতে পেরেছে এটা তো অতটা বলা যায় না। একটা জিনিস বলছি, কে কোন কলেজ পাবে, কোন নম্বরে কে কোন কলেজ পাবে, এই মুহূর্তে এই বছরে অতটা বলা সম্ভব নয়, কেননা অনেক ঘেটে যাবে। আমি পরবর্তী ক্ষেত্রে একটি ভিডিও দেবো, যে ভিডিওতে 650 থেকে উপরের দিকে 670-75 যারা আছো বা 80 যারা আছো তাদের কোন কোন কলেজ হতে পারে
তোমরা দের আমি ওই ভিডিওটা দেবো। এটুকুনি তোমাদের আজকে বললাম, ভিডিওটা এখানে শেষ করলাম। শুভ সন্ধ্যা।